আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন মা ইউখতাউ বিহি সিলসিলাতান নবুওয়া, নবুয়তের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে, এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে, এরপরে আর কোন নবী আসতে পারে না। এবারে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে কে নবুয়ত দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যুর পরে নবুয়ত নয়, এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না। কিছুদিন পরে সে একটা চিঠি লিখলো আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, মিন মুসাইলামা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। কি লিখলো? আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী ক্বাদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লিকুরাইশ, অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি, কিন্তু কুরাইশরা আমার উপরে জুলুম করছে, মানে আমাকে নবী স্বীকার করছে না। এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুজনকে, তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? তারা বলল যে না, আমরা মনে করি মুহাম্মদ মুসাইলামা আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম। এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। এরপরে লিখলেন, ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন। তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর, ফিরে আসো। আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন। সেই সাহাবীকে মুসাইলামা জিজ্ঞেস করলো, আমি যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করো কিনা? সাহাবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না। এই লোকটা প্রথমে সেই সাহাবীর হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন, কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন, যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শরীক করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন? প্রমাণ চান নাই। বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে সেই ব্যক্তির কাছে নবুয়তের প্রমাণ চাও জায়েজ নাই। প্রমাণ চাও এ কথা বলা যাবে না, আসো তোমার সাথে বাস করি, তুমি নবী দাও, তার প্রমাণটা কি? প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে, সুযোগ থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই। সুযোগই যখন নেই তার প্রমাণ চাবো কিসের? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই। প্রমাণ চান নাই কেন? কারণ নবী আসার কোনো সুযোগই নাই। যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই।
সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের, ঠিক তেমনি ভাবে তারপরে যত নবী দাবি এসেছে, সে হোক মুসাইলামাতুল কাজ্জাব, সে হোক গোলাম আহমদ কাদিনী, বিনা দলিলে কাফের। বিনা দলিলে। এই কাদিয়ানীকে তৈরি করেছিল কারা? ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলতে চাই। যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায়তারা করেছে। ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমরা এই দেশে স্থায়ী হতে পারি কিভাবে? ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল, হিন্দু নেতারাকে পরামর্শ দিল, ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা। কারা? এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না, স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা, ইসলাম ধ্বংস করা যায়। সেজন্য এক এক রাত্রে ৮০,০০০ আলেমদেরকে হত্যা করা হতো। এরপরে ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো, চরম নির্যাতনকে হত্যা করা হতো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে এই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলমুসিগা যারা পড়েছেন তারা জানেন, খুতবার ভিতরে লেখা আছে, বরুদে হাকির দরা জাজিরা আজ নায়রাঙ্গে তাকদির বুদাস্ত, এটা উনি ওইখানে বসে লিখেছিলেন। ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো। দিল্লি শহরে, শুধু দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরও আন্দোলন থামে নাই। আপনারা দেখেন নাই ৯০ ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল, আন্দোলন কি থেমে গিয়েছিল? আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে, এদেশে যেমন অগ্নি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবানো চলে উঠেছিল, ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো। এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো। কিছু আলেম থাকে না দালাল, শুধু হিন্দুরা না, আলেম দালালও কিছু ছিল, তাদেরকেও ডাকা হলো। ডেকে বলা হলো, তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নলের মতো জ্বলে উঠছে। তখন ইংরেজদের দালালরা বলল, দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ এটা ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা, যে মসজিদ বন্ধ করেছ ওগুলো সব ইটের আর কাঠের মাদ্রাসা, কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে ৩০ পারা কোরআন সংরক্ষিত আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তা পারবে? কোরআনের হেফাজত করবেন কে? কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমার নিজের। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোনো কিছুরই কাজ হলো না, আরো আন্দোলন দাবা দলে মতো চলে উঠলো। এবারে ইংরেজরা পরিকল্পনা করলো, দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায়।
তখন তারা বলল এইভাবে শেষ করা যাবে না, যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে, কিছু আলেম তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, ইসলামের মূলের আঘাত করতে হবে। এই যে ইংরেজদের পরিকল্পনা, সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কি ছিল? আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে, সাইদি সাহেব বলেন, জসিমুদ্দিন রহমানি বলেন, মামুনুল হক সাহেব বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, মনির হোসেন কাসিমি বলেন, গুনবি বলেন, হারুন এজাহার বলেন, রফিক মাদানি বলেন, আলী হাসান ওসামা বলেন, কাউকে ছেড়েছিল? কতজনের নাম বলবো? সারা বাংলাদেশের যেখানে যাই, যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কথা বলার যোগ্যতা রাখেন, প্রত্যেকটা একই কথা আমিও জেনেছিলাম। জামিয়া ইউসুফ, কি নাম? আমিও জামিয়া ইউসুফের ছাত্র। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন না, এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি। হাসিনা, ফেরাউন যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা ঢুকিয়েছিল, ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল। জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই। এইবারে ইংরেজরা তা পরামর্শ দিল, মসজিদ তৈরি করো, মডেল মসজিদ, কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানী সেই একজন, একটা কিতাব লেখলো, প্রায় 80,000 ওর বক্তব্য। বাস্তবতা আল্লাহ ভালো জানে। ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি, 80টা উট 80টা ঘোড়া পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না। কিতাবগুলো ছিল কি জানেন? আমাদের দেশের একজনে 1 লক্ষ আলেমদের ফতোয়া নিয়ে একটা কিতাব লিখেছেন। জানেন না কে? নাম বললে অনেকে খেপে যায়, নাম নাই বললাম। 1 লক্ষ আলেমদের তুমি ফতোয়া রাখলা, ঠিক আছে। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করা হচ্ছিল, আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল, তখন তোমার 1 লক্ষ আলেমদের ফতোয়া লেখার কোনো সুযোগ হলো না। যখন সেই সাতেমে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানী প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল, জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজরা হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ ফরজ না, জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই, তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় বয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফ্রাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে। কিন্তু কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসউদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোসর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভাতে চায়, ফুৎকার দিয়ে নিভাতে চায়। আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। গোলাম আহমদ কাদিয়ানী একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল। আমাদের মনে রাখতে হবে, এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহী দাবি করেছিল।
এখন সেই ওহীগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি একটা কিতাব লিখতেছি এর উপরে, এটা আসে পাণ্ডুলিপি হাতে আছে। আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম, তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটার মধ্যে বিস্তারিত পাবেন, কার কি ওহী ছিল এবং কার কিভাবে মৃত্যু হয়, কাদের সাথে কি আলোচনা হয়েছিল। আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছা নাই, শরীর অবস্থা ভালো না, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া। যেমন মনে করুন, আজকে যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন, সে দিনের নাম কি? ইসলাম। অর্থ কি? ইসলাম মানে দেখবেন, আপনারা তো সবাই জানেন, সেজন্য বলেছেন ইসলাম মানে দেশের আম মুসলমান যারা শান্তি। অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন সাহেবে লেখা আছে আর ইসলাম ও মুসলমান সুদান গর্দান নেহাদান বতা। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি? মুসলিম। তার নাম কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। কোরআনে পরিষ্কার বলা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি, মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা দেশ চালাই, আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো, আলেমদেরকে হত্যা করব, মাদ্রাসাকে বন্ধ করে দিব। আপনারা দেখেছেন বিগত সরকার স্কুলের কলেজের সিলেবাসগুলোর ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিরোধী সব আকীদা ঢুকিয়ে দিয়েছিল। এটা ইংরেজরা শিখিয়ে গেছে। ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা, এখনো চলছে। যদি এখনো মুসলমানরা সজাগ না হয়, আজকে যদি বাংলাদেশের মুসলমান এখনো যদি সচেতন না হয়, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে। হায়দ্রাবাদ স্বাধীন ছিল, ভারতের হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, এখন কি স্বাধীন আছে? দখল করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায়তারা চলছে। এই দেশকে স্বাধীন রাখতে হলে, এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে হবে যেভাবে সালাফরা হয়েছিল। আপনারা জানেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন। আমার দেওবন্দের একজন সাথী আছেন এখানে, শফিক সাহেব আছেন না? গেছেন? ছাত্র জীবনের স্মৃতিচারণ করতেছিলেন। দেওবন্দের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন। ইংরেজরা তার বিরুদ্ধে 134 ধারা জারি করলো। ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে, বক্তব্য রাখে তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন, আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, ওনার শেরওয়ানি বুতাম ছিঁড়ে গেল। ইংরেজদের দালালদের কাছে, সৈনিকদের কাছে অস্ত্র ছিল, ইতিহাস থেকে সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছিল। উনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এরকম, সাগামিরো গুরবাসিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাফিরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, কুকুর হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী কি ছিল? কুকুর। অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল। মোশেরা দেওয়া কুনন্দ। আর এমপিরা হচ্ছে ইঁদুর। এমপিরা হচ্ছে কি? প্রধানমন্ত্রী কি? কুকুর। অন্য মন্ত্রীরা কি? বিড়াল। এরপরে এমপিরা কি? ইঁদুর। পালায়, দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে। এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে। সাগামিরো গরবাসিরো
मोशरा देवा कुनंद इचनी अरकाने दौलत मुल्क राफीरा कुनंद कुकुर बादशाह कुकुर प्रधानमंत्री अन्य एमपीरा अन्य मंत्री হচ্ছে বিড়াল ইঁদুর হচ্ছে এমপি যেই সংসদে এই রকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে লুটপাট করে মারামারি করে এদেশের জনগণকে 1 লাখ নয় 2 লাখ নয় 1000 2000 নয় 1 লাখ 2 লাখ নয় 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে সাগামীর কুরবাসির মোশরা দেওয়াপ্রাণ মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাই 2 ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সিপাহীরা বলল ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সিপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করা থেকে বাধা দিয়েছে মনে রাখতে হবে এখন কিছু মাদানী শিশুদের দরকার ওলামায়ে দেওবন্দ জেগেছে ভারতবর্ষে যুগে যুগে কাজ করেছে কোন এক কবি লিখেছেন ওয়াকিফ তো है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील इमा हर दौर में तकमील वफा हमसे हुई है যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে ওলামায়ে দেওবন্দ ঝাঁপিয়ে পড়েছে আজকে মনে রাখতে হবে আমার সামনে যে ওলামায়ে কেরাম এবং যুবকরা আছেন আমি যুবকদেরকে বলবো স্কুলের কলেজের মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন এই বিগত জালিম শাহীকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয় এই বাংলার জমিন থেকে কাদিয়ানী উৎখাত হবে গোলাম আহমদ কাদিয়ানী দোসরা উৎখাত হবে ইনশাআল্লাহ নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই কার কাছে দাবি জানাবেন কার কাছে দাবি জানাবো দাবি জানানোর সময় নেই আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ইনশাআল্লাহ ওরা বাঁচার জন্য দাবি করবে আপনারা জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন ইহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাগো এখান থেকে ইহুদি লিডাররা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে বলল ওমর তুমি আমাদেরকে উৎখাত করছো অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল ওমর বিন খাত্তাব বলেছিলেন ওই আল্লাহ দুশমন আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্তই থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়াগুলো উটগুলো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে আজকে সেদিন এসেছে ওমর বিন খাত্তাবের দরবারে বসে যে ইহুদিরা সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য আজকে সেই ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি মারছে কিসের জন্য কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাই কে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কে কাফের ঘোষণা করবে কাফের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটাতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাজই উৎখাত হয়ে যাবে তাওহীদের কথা বলবে ইনশাআল্লাহ আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না কথা বলার মতো শক্তিও পাচ্ছি না আপনারাও ক্লান্ত আমি সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকু বলবো আমাদেরকে এখন সেই সাহাবায়ে কেরামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন
ইচ্ছে করলে রাতের বেলা কিছু মূর্তি ভাঙতে পারতেন। আবু বকর, ওমর, ওসমানের মতো তার সঙ্গে আছে, হামজার মতো লোক তার সঙ্গে আছে, কিন্তু মূর্তি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে। এই জন্য তিনি করলেন কি, তাওহীদের বীজ রোপণ করতে শুরু করলেন। আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করেছেন। ঠিক তেমনি ভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে মূর্তি উৎখাত করতে হয়, এদেশ থেকে কাজীদেরকে উৎখাত করতে হয়, এদেশ থেকে সব গায়রুল্লাহকে উৎখাত করতে হয়, আমাদের এই সমাজের প্রথম কাজ হবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করতে হবে। কি করতে হবে? ঈমানের বীজ রোপণ করলে তাও শেষ হবে না। আল্লাহ তারপরে বলেছেন ওয়াকাররাহা ইলাইকুমুল ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, ঈমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায়। একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয়, বীজ রোপণ করে, বীজ রোপণ করার সে ভুলে যায় না, আবার সার দেয়। আল্লাহ বলেছেন আইয়াদাহুম বিরূহিন মিনহু, আল্লাহ তাআলা সেই ঈমানের বীজকে শক্তিশালী করেছেন রূহের মাধ্যমে। আমাদের মধ্যে একটা ঈমানের সার দিতে হবে, তাওহীদের দাওয়াত কোরআনের মাধ্যমে দিতে হবে। এরপরে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, অন্তরের ভিতরে আগাছা পরগাছা বাছাই করতে হবে, শিরক বিদআত থাকতে পারবে না। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ দিতে হবে। এইভাবে যদি আমরা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে পারি, সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহর কোরআন ছাড়া কোনো হুকুমের সামনে নত হবে না। ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, কৃষকের ক্ষেতের ভিতর থেকে, ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে, গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল, ঠিক তেমনি ভাবে যেদিন তাওহীদের জনতা বের হয়ে আসবে, সেদিন ইনশাআল্লাহ কাদেরদেরকে অবস্থিত ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल